প্রিয় স্টুডেন্ট, শুরু করব লীলা রয়ের প্র্যাকটিস সেট থেকে। আজকে 1 থেকে 40 পর্যন্ত জিকে 17 নম্বর সেট। আশা করি তোমরা সবাই ভালো আছো। কমেন্ট বক্সে কমেন্ট করছো, ভালো লাগছে খুব। কমেন্ট করলে কি হয়, আমরা আরও এনকারেজ হই যে না, আরও ভালো করে দিতে হবে, তাই না? তো শুরু করব 1 থেকে 3। দেখো 1 থেকে 3 পর্যন্ত জিকে, আর খুব মন দিয়ে শুনবে, ভালো করে দেখবে, কোশ্চেনটা ভালো করে পড়বে, ঠিক আছে? তো শুরু করছি, সময় নষ্ট করব না, শুরু করছি। 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে বলেছে জাঙ্গল বুক কে লিখেছেন? এ নম্বরে দেখো রুডিয়ার্ড কিপলিং। জাঙ্গল বুক কে লিখেছে? রুডিয়ার্ড কিপলিং, এ নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো, বিএস নৈপাল। বিএস নৈপালে ইন এ ফ্রি স্টেট। একটা হচ্ছে হাফ এ লাইফ, ইন এ ফ্রি স্টেট, হাফ এ লাইফ। এটা হচ্ছে বিএস নৈপালের লেখা। জর্জ বার্নার্ড শ। ম্যান অ্যান্ড সুপারম্যান। সেন্ট জন। জর্জ বার্নার্ড শ হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান। সেন্ট জন বিএস নৈপালের হচ্ছে হাফ এ লাইফ ইন এ ফ্রি স্টেট। বিএস নৈপাল ইন এ ফ্রি স্টেট, হাফ এ লাইফ, ইম্পর্টেন্ট এই দুটো। আর জর্জ বার্নার্ড শর হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান, সেন্ট জন। আর একটা হচ্ছে জর্জ বার্নার্ড শর পাইগমেলিয়ন। এটা হচ্ছে জর্জ বার্নার্ড শ। এবার হচ্ছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের কি? একটা হচ্ছে ডেভিড কপারফিল্ড। দেখো ইংলিশে লিখছি না, বাংলাতেই লিখছি। কপারফিল্ড, ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্স। এ টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্স, ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্স, অলিভার টুইস্ট। তাহলে বিএস নৈপালের দুটো হাফ এ লাইফ, এটা আসে বারবার কমন। ইন এ ফ্রি স্টেট বিএস নৈপাল, জর্জ বার্নার্ড শর ম্যান অ্যান্ড সুপারম্যান, সেন্ট জন, পাইগমেলিয়ন। আর চার্লস ডিকেন্সের এর আগে আমরা পেয়েছিলাম চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড, এ টেল অফ টু সিটিজ, অলিভার টুইস্ট। আর একের উত্তর হচ্ছে রুডিয়ার্ড কিপলিং, জাঙ্গল বুক। 2 নম্বর সিডিএমএ কথাটির অর্থ হলো, ডি নম্বর অপশন দেখো, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটা গেল। এবার হচ্ছে ভারতনাট্যম নৃত্যটি উৎপত্তি কোন রাজ্যে? ভারতনাট্যম, এই জায়গাটা লিখছি 3 নম্বর কোশ্চিনের। ভারতনাট্যম তামিলনাড়ু। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, বি নম্বর অ্যান্সার। কেরলের দেখো, কেরল ওনম, মোহিনীঅট্টম। ওনম, মোহিনীঅট্টম, কেরল। কথাকলি কেরল
কেরলের হচ্ছে ওনম, মোহিনীঅট্টম, কথাকলি, এগুলো কোথাকার? এগুলো সব কেরলের। কর্ণাটক, যক্ষগান। যক্ষগান হচ্ছে কর্ণাটকের, ওড়িশার ওডিসি। ওডিসি মনে থাকবে। 1 নম্বর কোশ্চিনের উত্তর হচ্ছে রুডয়ার্ড কিপলিং, জাঙ্গল বুক। ভিএস নৈপালের লেখা দেখো হাফ এ লাইফ ইন এ ফ্রি স্টেট। জর্জ বার্নার্ড শর লেখা ম্যান অ্যান্ড সুপারম্যান। সেন্ট জন পাইগমিলিয়ন। চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড, এ টেল অফ টু সিটিজ, অলিভার টুইস্ট। কেরলের ওনম, মোহিনীঅট্টম, কথাকলি। কেরলের, কর্ণাটকের যক্ষগান, ওড়িশার ওড়িশি, তামিলনাড়ুর ভারতনাট্যম, তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কত্থক উত্তর ভারত। এই হচ্ছে উত্তর 3-এর বি নম্বর, ভারতনাট্যম, তামিলনাড়ু। এবার কোশ্চেন নম্বর 4 থেকে 6 দেখো। 4 নম্বর কোশ্চেন কি বলেছে? কোন সভ্যতা মানুষের সাথে সিন্ধু সভ্যতার নাগরিকরা ব্যবসা বাণিজ্য করতেন? 4-এর সি। 4-এর সি কাদের কাদের সাথে করতো? এক হচ্ছে মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া যার বর্তমান নাম কি? ইরাক। বর্তমান নাম ইরাক, মেসোপটেমিয়া। সুমেরিয়ান সভ্যতা, সুমেরিয়ান সভ্যতা। আর হচ্ছে মিশর, এদের সাথে ব্যবসা বাণিজ্য করতো। 4-এর সি। 5 নম্বর শিবাজির জন্ম কোথায়? শিবনের দুর্গ। ছত্রপতি কার উপাধি? শিবাজির। গণেশ উৎসব কে চালু করে? শিবাজি, মহারাষ্ট্রে। ঠিক আছে, মহারাষ্ট্রে গণেশ উৎসব কে চালু করে? শিবাজি। তার উপাধি কি ছিল? ছত্রপতি শিবাজি। জন্ম কোথায়? শিবনের দুর্গ। এ নম্বর। 6 নম্বরে দেখো কোশ্চিন। 6 নম্বর বলছে ভারতের উপকূলীয় অঞ্চলে কতগুলি রাজ্য অবস্থান করে? 9টা। কি কি? গুজরাট থেকে শুরু করো। ভারতের এইভাবে ম্যাপ থাকে তো, বা সাইড থেকে শুরু করো। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। এই 9টা রাজ্য, 9টা রাজ্য কি উপকূলীয় অঞ্চলে এই রাজ্যগুলো অবস্থান করে? 9টি রাজ্য। 6-এর এ। 7 থেকে 10 উমিয়াম হ্রদটি কোথায় অবস্থিত? মেঘালয়ে, যার বরাপানি নামে পরিচিত। উমিয়ম। 7-এর বি নম্বর অ্যান্সার। 7-এর কত? বি। উমিয়ম হ্রদটি কোথায় অবস্থিত? মেঘালয়ে অবস্থিত। বি নম্বর, যাকে বরাপানি বলা হয়। রাজস্থানে দেখো, রাজস্থানে কি কি আছে? রাজস্থান, পুষ্কর হ্রদ, পুষ্কর হ্রদ, সাম্বর ঝিল, সাম্বর হ্রদ, পুষ্কর হ্রদ, সাম্বর হ্রদ, পিছেলা হ্রদ, পিছেলা হ্রদ, অমর পিছেলা হ্রদ। 3টে বলছি ইম্পর্টেন্ট। এর মধ্যে দেখো পুষ্কর, সাম্বর, পিছেলা, আরও আছে অনেক। এবার হচ্ছে উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ড, নৈনিতাল,
নৈনিতাল জায়গা কিন্তু হ্রদও আছে, নৈনিতাল, ভীমতাল। নৌকুচিয়া তাল, নৌকুচিয়া তাল, সাগরিয়া তাল। বেশিরভাগ তাল এগুলো সব উত্তরাখণ্ডে, আর বেশিরভাগ যতগুলো নাগ সেগুলো সব জম্মু কাশ্মীরে, মনে রাখবে, ঠিক আছে? শেষ নাগ, এই যতগুলো বেশিরভাগ নাগ সেগুলো কোথায়? সব জম্মু কাশ্মীর। আর যতগুলো তাল সবগুলো উত্তরাখণ্ডে, নৈনিতাল, ভীমতাল। ভীমতাল সব থেকে ইম্পর্টেন্ট। নৌকুচিয়া তাল, সাগরিয়া তাল, এগুলো সব উত্তরাখণ্ডে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কোলেরু ঝিল, ঝিল বলতে হ্রদ, কোলেরু হ্রদ, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। 8 নম্বর দেখো, নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি পকেট ভেটো ব্যবহার করেছিলেন? জ্ঞানী জৈল সিং, ডি নম্বর অ্যান্সার। 8-এর নীলম সঞ্জীব রেড্ডি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম রাষ্ট্রপতি হয়েছিল নীলম সঞ্জীব রেড্ডি। এটাও আসে প্রথম একটা প্রশ্ন। রাজেন্দ্র প্রসাদ, এ নম্বরে দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সি নম্বরটা নীলম সঞ্জীব রেড্ডি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম রাষ্ট্রপতি হয়েছিল। কিন্তু 8-এর অ্যান্সার হচ্ছে আমার ডি নম্বর, জ্ঞানী জৈল সিং পকেট ভেটো ব্যবহার করেছিলেন। 9 নম্বর, 9 নম্বরটা লেখারও সেরকম কিছু নেই। 9 নম্বরে আছে, ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ করেন কাকে? ভারতের অ্যাটর্নি জেনারেলকে। 10 নম্বর, দুধ থেকে ক্রিম আলাদা করার প্রক্রিয়াকে কি বলে? সেন্ট্রিফিউগেশন, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স। কি ফোর্স? সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল। সেটা হচ্ছে 10-এর এ নম্বর, দুধ থেকে ক্রিম আলাদা করার প্রক্রিয়াকে বলা হয় সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগাল ফোর্স দ্বারা দুধ থেকে ক্রিম আলাদা করা হয়, ঠিক আছে? তাহলে 10-এর এ নম্বর। 11 থেকে 14, 11 নম্বর কি বলেছে? আইসি চিপ তৈরি করতে কোন মৌলটি ব্যবহার করা হয়? 11 নম্বরে সি দেখো, সিলিকন। সিলিকন, যাকে অর্ধচালক, সিলিকন একটা কি? অর্ধচালক। সিলিকন, জার্মেনিয়াম, এগুলো কি? অর্ধচালক। আইসি চিপ কি দিয়ে তৈরি হয়? সিলিকন দিয়ে তৈরি হয়, অর্ধচালক। এখান থেকে প্রশ্ন থাকে যে অর্ধচালকে তাপ দিলে কি হয়? তার চালকতা বাড়ে। অর্ধচালকে তাপ দিলে তার চালকতা বাড়ে। তাহলে সিলিকন দিয়ে তৈরি করা হয় আইসি চিপ। সি নম্বর, পারদ, HG, পারদ, এটা হচ্ছে তরল ধাতু। যাকে কি বলা হয়? কুইক সিলভার। কি বলা হয়? কুইক সিলভার বলা হয় পারদকে। কি বলা হয়? কুইক সিলভার, পারদ। তরল ধাতু, লোহা, Fe, ফেরাস, ম্যাগনেসিয়াম, Mg, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ইম্পর্টেন্ট, কুইক সিলভার, পারদ। পারদকে কি বলা হয়? কুইক সিলভার। সিলিকন, অর্ধচালক, তাপ দিলে চালকতা বাড়ে। সিলিকন দিয়ে কি করা হয়? এন গেট, পি গেট, যেগুলো সব সার্কিট কিনা ওগুলো তৈরি করতে ব্যবহার করা হয় সিলিকন, ঠিক আছে? যেগুলো টেকনিক্যাল শব্দ, টেকনিক্যাল জিনিস, এন গেট, পি গেট, ওগুলো তৈরি করতে লাগে সিলিকন। 12 নম্বর, 12 নম্বরে কোশ্চিনে দেখো, ভলিবল খেলায় প্রতি দলে কজন খেলোয়াড় থাকে? 6 জন। ভলিবলে 6 জন, কবাডিতে 7 জন। একটু বলছি এগুলো। ভলি 6 জন, কবাডি 7 জন, বাস্কেটবল 5 জন, খো খো
বেসবল, খোখো প্লাস বেসবল 9 জন। ওয়াটার পোলো 7 জন, শুধু পোলো 4 জন, রাগবি ফুটবল 15 জন, ক্রিকেট ফুটবল হকি 11 জন। 13 নম্বর, 12-র কত হবে? 6 বি নম্বর। 13 নম্বর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং কোথায় অবস্থিত? জয়পুরে অবস্থিত। জয়পুর কোথায় অবস্থিত? রাজস্থানে। হিসার কোথায় অবস্থিত? হরিয়ানা। ভোপাল মধ্যপ্রদেশ। ভোপালে মিথাইল আইসোসায়ানাইড মিক গ্যাস দুর্ঘটনা হয়েছিল। কোথায়? ভোপালে। নিউ দিল্লিতে আমাদের ভারতের যা রাজধানী নতুন দিল্লি। 14 নম্বর, এ হাউস ফর মিস্টার বিশ্বাস বইটির লেখককে? ভিএস নৈপাল। হাফ এ লাইফ ভিএস নৈপাল। দেখো রিভেন্স নিয়ে যাও, ব্যাকে নিয়ে যাও, পাবে। ভিএস নৈপাল, এ হাউস ফর মিস্টার বিশ্বাস ভিএফ নৈপাল, ইন এ ফ্রি স্টেট ভিএস নৈপাল। এটাও এ হাউস ফর মিস্টার বিশ্বাস ভিএস নৈপাল। সি নম্বর অ্যান্সার। নীরজ সি চৌধুরীর ইম্পর্টেন্ট বই, সেটা হচ্ছে এ প্যাসেজ টু ইংল্যান্ড। এ প্যাসেজ টু ইংল্যান্ড, নীরজ সি, এনসি চৌধুরী লিখছি, এনসি চৌধুরী। এ হচ্ছে এ প্যাসেজ টু ইংল্যান্ড, এ প্যাসেজ টু ইংল্যান্ড, নীরজ সি চৌধুরী। এটা ইম্পর্টেন্ট বই এর। আর হচ্ছে বিক্রম শেঠ, বিক্রম শেঠ এর বই কি? গোল্ডেন গেট। গোল্ডেন গেট কিভাবে মনে রেখেছিলাম? গোল্ডেন গেট, বিক্রম শেঠ। সুইটেবল বয়, সুইটেবল বয়, বিক্রম শেঠ। নীরজ সি চৌধুরী, এ প্যাসেজ টু ইংল্যান্ড, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান অটোবায়োগ্রাফি অফ এ আননোন ইন্ডিয়ান, কার? নীরজ সি চৌধুরী। ঠিক আছে। আর বিক্রম শেঠ, গোল্ডেন গেট, সুইটেবল বয়। অনিতা দেশাইয়ের দেখো, অনিতা দেশাই, ইন কাস্টাডি। ইন কাস্টাডি হচ্ছে অনিতা দেশাই। একটু বলে দিচ্ছি, জায়গা পাচ্ছি না লেখার। ইন কাস্টাডি, অনিতা দেশাই, এখানে লিখছি। সাজিয়ে লিখতে হবে একটু। অনিতা দেশাই, ইন কাস্টাডি। ইন কাস্টাডি, অনিতা দেশাই। ফায়ার অন দ্য মাউন্টেন, অনিতা দেশাই। ফায়ার অন দ্য মাউন্টেন, অনিতা দেশাই। ইন কাস্টাডি, অনিতা দেশাই। ইম্পর্টেন্ট। ইন কাস্টাডি, ফায়ার অন দ্য মাউন্টেন। বুঝে নাও লেখা কি লিখলাম, বুঝে নাও। 14 নম্বর সি। এবার 15 থেকে 17, ক্ষীরের পুতুল রচনাটির লেখক হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বি নম্বর অ্যান্সার। ক্ষীরের পুতুল 15 বি। কাকাবাবু, দেখো কাকাবাবু, ক্ষীরের পুতুল অবনীন্দ্রনাথ ঠাকুর। 16 নম্বর, এটা হচ্ছে কাকাবাবু, সন্তু। এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। কে? সুনীল গঙ্গোপাধ্যায়। কাকাবাবু, সন্তু, সুনীল গঙ্গোপাধ্যায়। সমরেশ বসু, গোগল। সমরেশ বসু, গোগল। গোগল। সুকুমার রায়। সুকুমার রায় হচ্ছে পাগলা দাশু। পাগলা দাশু। বিমল মিত্রটা পাইনি, আমি খুঁজেছিলাম, সাহিত্যের তো স্টুডেন্ট না, ওই জন্য পেলাম না। 17 নম্বর দেখো, তাহলে 16-র কী হবে? এ নম্বর, সুনীল গঙ্গোপাধ্যায়।
15 অবনীন্দ্রনাথ ঠাকুর বি নম্বর, 16 এ নম্বর, 17 বি নম্বর। জল্লিকাট্টু উৎসব কোন রাজ্যে পালিত হয়? তামিলনাড়ু। একটা ষাঁড়ের, যেরকম স্পেনের বুল ফাইটিং আছে কিনা সেরকম এটাও একটা ষাঁড়ের খেলা, কিন্তু এটা 2014 সালে সুপ্রিম কোর্ট নিষিদ্ধ করেছিল, 2017 সালে আবার নিষেধাজ্ঞা তুলে নেয় সুপ্রিম কোর্ট। ওনম কেরলের উৎসব। ওনম কোথাকার উৎসব? কেরলের। জল্লিকাট্টু তামিলনাড়ুর, ওনম কেরলের। অন্ধ্রপ্রদেশে দেখো, তামিলনাড়ুতে পোঙ্গলও আছে, তামিলনাড়ুতে পোঙ্গল আছে, পোঙ্গল উৎসব তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশেও পোঙ্গল পাওয়া যায়, ঠিক আছে। তাহলে 17 হচ্ছে বি নম্বর। 18 থেকে 21, 18 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। কোন গভর্নর জেনারেলের সময় বিধবা বিবাহ আইন কার্যকারী হয়? কার্যকারী হয় ক্যানিংয়ের সময়। ডালহৌসি কি করে? খসড়া প্রস্তুত করে যায়, ক্যানিং এসে হস্তাক্ষর করে, পাশ করে, হস্তাক্ষর করে কি করে দেয়? অ্যাপ্রুভাল করে দেয়, ঠিক আছে। তাহলে কোন গভর্নর জেনারেলের সময় বিধবা বিবাহ আইন কার্যকরী হয়? ক্যানিংয়ের সময়, সি নম্বর অ্যান্সার। ডালহৌসি কী করে? খসড়াটা প্রস্তুত করে যায়, কিন্তু ক্যানিং সেটা সিগনেচার করে পাশ করে যায়, কার্যকরী করে যায়, সি নম্বর অ্যান্সার 18। ডালহৌসিকে কি বলে? ডালহৌসিকে ভারতের রেলপথ নির্মাণের জনক বলা হয়। ডালহৌসি ডক্ট্রিন অফ ল্যাপস, সত্যবিলোপ নীতি, রাজ্য হরপ নীতি কে গ্রহণ করে? ডালহৌসি। বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং, আর ক্যানিং হচ্ছে ভারতের অন্তিম গভর্নর জেনারেল, কিন্তু প্রথম ভাইসরয় ক্যানিং। তাহলে 18 সি। 19 নম্বর, নিম্নলিখিত কোন জৈন ধর্মগ্রন্থ নয়? কোনটি জৈন ধর্মগ্রন্থ নয়? মহাবিভাস সূত্র। কাত্যায়নের লেখা। কার লেখা? মহাবিভাস সূত্র। মহাবিভাস এটা হচ্ছে কাত্যায়ন, কাত্যায়নের লেখা। মহাবিভাস সূত্র কাত্যায়নের লেখা। কল্পসূত্র ভদ্রবাহু। এটা জৈন ধর্মের জীবনী সম্পর্কে জানা যায় কল্পসূত্র থেকে। বৌদ্ধদের জীবনী সম্পর্কে জানা যায় জাতক থেকে। কি থেকে? জাতক থেকে বৌদ্ধ ধর্মের। আর জৈন ধর্মের কল্পসূত্র কে রচনা করেছে? ভদ্রবাহু। উত্তর হচ্ছে এটা মহাবিভাস সূত্র কাত্যায়ন, 19 ডি নম্বর অ্যান্সার। 20 নম্বর, বরাকর কোন নদীর উপনদী? দামোদরের উপনদী। বাংলার শোক দামোদর, পশ্চিমবঙ্গের শোক কি? দামোদর। বিহারের শোক কোশি। তাহলে 20 সি নম্বর। 21 নম্বর, জাতীয় ক্যালেন্ডার কোন বছর থেকে গৃহীত হয়? 1957। আমাদের ভারতীয় জাতীয় ক্যালেন্ডার শক সম্বন্ধের উপরে তৈরি করা। শক সম্বন্ধ 78 খ্রিস্টাব্দে কনিষ্ক চালু করেছিল শক সম্বন্ধ। কে চালু করেছিল শক সম্বন্ধ? কনিষ্ক, কুষাণ বংশের রাজা কনিষ্ক 78 খ্রিস্টাব্দে শক সম্বন্ধ। প্রথম মাস কি? চৈত্র। অন্তিম মাস ফাল্গুন। প্রশ্ন আসে, প্রথম মাস চৈত্র, অন্তিম মাস ফাল্গুন। শক সম্বন্ধকে চালু করে কনিষ্ক 78 খ্রিস্টাব্দে, 1957 সালে। আরেকটা প্রশ্ন, বিক্রম সম্বন্ধ যেটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত চালু করে 57 খ্রিস্টপূর্বে। বিক্রম সম্বন্ধ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ওর নামই ছিল শকারি। শকদের বিজয় উপলক্ষেই বিক্রম সম্বন্ধ চালু করেছিল। কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপনাম বিক্রমাদিত্য বলা হয়। কিন্তু কোশ্চিন ওটা না, কোশ্চিন ওটা ওখানে রাখো। ওটা 57 খ্রিস্টপূর্বে বিক্রম সম্বন্ধ, বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত যেটা। আর এটা হচ্ছে শক, যেটা কনিষ্ক করে 78 খ্রিস্টাব্দে কনিষ্ক। ভারতে প্রথম গৃহীত হয় 1957 সালে। প্রথম মাস চৈত্র, অন্তিম মাস ফাল্গুন। এবার দেখো 22 থেকে 25, নিম্নলিখিত কোনটি জলীয় দ্রবণকে? কোনটির জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয়? ব্রাইন ঘোল, ব্রাইন বলা হয়। সোডিয়াম ক্লোরাইডের সাথে লবণ জল, সোডিয়াম ক্লোরাইডের সাথে জল NaCl,
প্লাস H2O, এটাই হচ্ছে ব্রাইন, ব্রাইন ঘোল, সোডিয়াম ক্লোরাইড আর জল। ঠিক আছে, NaOH, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম, হাতের লেখা অত ভালো না, বুঝে নিবে, সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, NaOH, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, বুঝে নাও সোডিয়ামই এটা। Na2CO3 সোডিয়াম কার্বনেট, Na2CO3 সোডিয়াম কার্বনেট। তাহলে 22-এর হচ্ছে এ নম্বর। পোলিও রোগের কারণ, সি নম্বর একতন্ত্রী RNA ভাইরাস, একতন্ত্রী RNA ভাইরাস, সি নম্বর অ্যান্সার। 24 নম্বরে দেখো, অর্থনৈতিক উদারীকরণ কবে শুরু হয়? 1991 সালে। 24-এর সি নম্বর, 1991 সালে অর্থনৈতিক উদারীকরণ কত সাল থেকে শুরু করে? 1991 সালে। ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক কাকে বলা হয়? ডক্টর মনমোহন সিং। ইম্পর্টেন্ট কোশ্চেন। 25 নম্বর, বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বুলি হকি খেলার সাথে যুক্ত। হকি, রোল অন, বুলি, ট্রাই ব্রেকার, হকির সাথে যুক্ত। মেজর ধ্যানচাঁদ, ধনরাজ পিল্লাই কিসের সাথে যুক্ত ছিল? হকির সাথে। বেসবলের সাথে একটা ডায়মন্ড শব্দ আছে, যেটা বেসবলের সাথে যুক্ত। বেসবলে কয়জন খেলোয়াড় লাগে? 9 জন, একটু আগে লিখলাম 9 জন। ডায়মন্ড শব্দ কোন খেলার সাথে যুক্ত? বেসবল। ডায়মন্ড, বেসবল। বুলি, ট্রাইবেকার, রোল অন, এটা হচ্ছে হকি, হকি। সাঁতার, ফ্রি স্ট্রোক, ওয়াটারফ্লাই, ফ্রি স্ট্রোক, ওয়াটারফ্লাই, ব্রেস্ট স্ট্রোক, কল অন, ফ্রন্ট কল, এগুলো সব সাঁতারের সাথে যুক্ত। কিসের সাথে যুক্ত? সাঁতার। ভলিটা মনে পড়ছে না, ঠিক আছে, নেক্সটে কোথাও পেলে আমি দিয়ে দেবো। এবার চলে আসি 26 থেকে 29। 26 নম্বর দেখো, বাইসাইকেল কে আবিষ্কার করে? বাইসাইকেল ম্যাকমিলন। বি নম্বর অ্যান্সার। রন্টজেন এক্স রে, আলেকজান্ডার ফ্লেমিং তো লেখেনি, শুধু আলেকজান্ডার লিখেছে, তো বলে দিচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করে। 26-এর বি। 27 নম্বর, তীর্থক্ষেত্র রামেশ্বরম কোন রাজ্যে অবস্থিত? রামেশ্বরম হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। কেরলের হচ্ছে পদ্মনাভ মন্দির, কেরল। গুজরাটের সোমনাথ মন্দির। ইম্পর্টেন্ট প্রশ্ন, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাটে। গুজরাটের মাউন্ট আবুতে দিলবারা জৈন মন্দির, সরি গুজরাট বলছি, রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত দিলবারা জৈন মন্দির রাজস্থানে অবস্থিত। গুজরাটের সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির তো লুট করেছিল কে? 17 বার আক্রমণ করেছিল। তারপরে 28 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। সি নম্বর, প্রফুল্লচন্দ্র ঘোষ, সি নম্বর। 29, মজলিস কোন দেশের পার্লামেন্ট? ইরানের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস। ইরাকেরটা সার্চ করলাম, কোথাও মজলিসও লিখছে, সাথে কিছু উর্দু ভাষা সংযোগ করে দিচ্ছে ওর সাথে, বুঝতে পারছি না ক্লিয়ারলি। মজলিস ইরানের। কানাডার হচ্ছে পার্লামেন্ট। কানাডার কি? পার্লামেন্ট। আফগানিস্তানের শোরা। আফগানিস্তানের কি বলবো? আফগানিস্তানের হচ্ছে শোরা। 29-এর ডি নম্বর, ইরান। ইরানের মজলিস। কানাডার পার্লামেন্ট, আফগানিস্তানের শোরা। ইম্পর্টেন্ট এটা, শোরা আফগানিস্তানের। 29-এর ডি। এবার হচ্ছে 30 থেকে 33। 30 নম্বরে দেখো, অনুষ্কা শঙ্কর নিচের কোন ক্ষেত্রে সম্পর্কিত? সেতার। অনুষ্কা শঙ্কর
অনুষ্কা শঙ্কর, রবি শঙ্কর, নিখিল ব্যানার্জি, এগুলো হচ্ছে সেতার। এ নম্বর অ্যান্সার। বিনা, চিটি বাবু, এস বালচন্দ্রন, চিটি বাবু, এস বালচন্দ্রন, বিনা। শরৎ, আমজাদ আলী খান, আলী আকবর খান, আমজাদ আলী খান, আলী আকবর খান, শরৎ। আলাউদ্দিন খান, আরেকটা হচ্ছে আলাউদ্দিন খান, মনে থাকে না, সবই একই অবস্থা। আলাউদ্দিন খান, এটা হচ্ছে শরৎ। তবলা, গুদাই মহারাজ, তবলা। জাকির হোসেন, তবলা। আল্লাহ রাখা, খান, তবলা। শান্তা প্রসাদ, তবলা। বিসমিল্লাহ খান, সেনাই। হরিপ্রসাদ চৌরাশিয়া, বাঁশুরি। ইম্পর্টেন্ট। 30-এর হচ্ছে এ। 31, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম পাকিস্তানের দাবি উত্থাপিত হয়? লিনলিথগো। এ নম্বর অ্যান্সার, লিনলিথগো। 32 নম্বর, কুদ্রেমুখ জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? কুদ্রেমুখ হচ্ছে কর্ণাটকে। কুদ্রেমুখ, দানদেলি, বান্দিপুর, নাগারাহোল এগুলো সব কর্ণাটকে অবস্থিত। 33 নম্বর, বিশ্ব তামাকমুক্ত দিবস কবে পালিত হয়? 31শে মে। তামাকমুক্ত দিবস কবে পালিত হয়? 31শে মে। বি নম্বর অ্যান্সার। 34 থেকে 36 কই গেল ভাই কাগজটা? ও 34 থেকে 36, ঠিক আছে। 34 থেকে 36 দেখো। 34 নম্বর, ডার্বি কাপ কোন খেলার সাথে যুক্ত? হর্স রেসিং। ডার্বি কাপ হচ্ছে হর্স রেসিং। বি নম্বর অ্যান্সারের দিকে তাকাও, হর্স রেসিং, ডার্বি কাপ। ফুটবল আগে বলেছি রোভার্স কাপ ফুটবল, মার্ডেকা কাপ ফুটবল, সন্তোষ ট্রফি ফুটবল। সকার শব্দ কিসের সাথে যুক্ত? ফুটবলের সাথে যুক্ত। থমাস কাপ ব্যাডমিন্টন, এর আগে ক্লাসে নিয়েছিলাম থমাস কাপ। খোখোতে জানা নেই আমার কি কাপ দেয়। 35 নম্বর, ভারতীয় সংবিধানের 21, একটু লিখে দিই 34 নম্বরে। ফুটবল, রোভার্স কাপ, মার্ডেকা কাপ, সন্তোষ ট্রফি, এটা ফুটবল। সকার শব্দ, এই সকার শব্দ ফুটবলের সাথে যুক্ত। ব্যাডমিন্টন, টমাস বা থমাস কাপ। হর্স রেসিং, এই যে দিয়েছে হর্স রেসিং, ডার্বি। ডার্বি কাপ। খোখোতে জানা নেই। খোখোতে কতজন প্লেয়ার লাগে? 9 জন। 35 নম্বর, ভারতীয় সংবিধানের 21-এর এ নং ধারায় বলা আছে শিক্ষার অধিকার। ইম্পর্টেন্ট কোশ্চিন কিন্তু এটা।
শিক্ষার অধিকার, ডি নম্বর অ্যান্সার। 36 নম্বর, কোন রোগটি নির্ণয়ের জন্য বিএমডি পরীক্ষা করা হয়? অস্টিওপারোসিস, অস্থির সংক্রান্ত যেটা রোগ, সেই রোগ পরীক্ষার জন্য বিএমডি পরীক্ষা করা হয়। অ্যাস্টিওলজি, অস্থির অধ্যয়নকে কি বলা হয়? অ্যাস্টিওলজি। এইডসের জন্য এলিজা টেস্ট, এইডসের জন্য কি এলিজা টেস্ট করা হয়। 37 নম্বর, ব্যাংকিং সেক্টর পুনর্গঠনের জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? নরসিংহম কমিটি। ব্যাংকিং হচ্ছে নরসিংহম, মলহোত্রা সি, 37-এর সি। বাকি দেখো, মলহোত্রা হচ্ছে বিমা, জীবন বিমা যেটা এলআইসি। চেল্লাই কমিটি, এটা হচ্ছে কালো টাকা। 37 নম্বরটা আগের ভিডিও বলে ফেলেছি, কোনো অসুবিধা নেই। 37 নম্বরে চলে আসো এবার। দেখো 37 নম্বর, ব্যাংকিং সেক্টর পুনর্গঠনের জন্য কোন কমিটি গঠন করা হয়েছে? নরসিংহম কমিটি। সি নম্বর, মালহোত্রা হচ্ছে জীবন বিমা। চেল্লাই কমিটি, এটা হচ্ছে ব্ল্যাক মানির। 38 নম্বর, পুরুষ বিভাগে ব্যালন্ড অর অ্যাওয়ার্ড 2023 জিতলেন লিওনেল মেসি। এ নম্বর অ্যান্সার। 39, এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স। এমারসন ম্যাঙ্গাওয়া সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হলেন? জিম্বাবুয়ে। বি নম্বর অ্যান্সার। 40, মিশন ইন্টেন্সিফাইড ইন্দ্রধনুষ 5.0 কোন রাজ্যে চালু করা হয়েছে? পাঞ্জাব। এ নম্বর অ্যান্সার। তুমি প্রিয় স্টুডেন্ট, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে, লিখে পাঠাবে, লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে আর লাইক করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই। আজকে গেল প্র্যাকটিস সেট 17। কোন সেট? লীলা রয়ের সেট।